সেলজুক, তোর সাথে আমার একটাই সিনেমা করা হয়েছে, বেহুলা দরদি। আর বেহুলা দরদি সিনেমা যারা দেখেছেন, ম্যাক্সিমাম সিন তোর সাথে আমার ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি। আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস জাস্ট নাও। এবার বল, বেহুলা দরদি তুই ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখছিলি, তোর কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। আর তোর সবচেয়ে কোন ব্যাপারটা ভালো লাগছে সিনেমার? সিনেমা ওভারঅল আমার কাছে গল্পটাই ভালো লাগছে। বিশেষত সিনেমায় মৌলিক একটা গল্প, দ্বিতীয়ত হচ্ছে একটা দেশজ গল্প। এই ব্যাপারটা সবচাইতে ভালো লাগছে। আর আমি খুব এনজয় করছি যখনই বেহুলা দরদিতে স্ক্রিনে আসি। হয়তো তুই আমার মারতে যাস বা শাসন করস, উষ্টাউষ্টি করস, মানে আমার তাচ্ছিল্য করস, তোর কেমন লাগছিল? যেটা বাস্তবে সবসময় আমার সাথে করস, সেটা স্ক্রিনে করতে পেরে তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের বন্ডিংটা চমৎকার ছিল এবং আমরা দুজনই তো চেষ্টা করছি। তবে তোরে একটা ব্যাপারে আমি খুবই থ্যাঙ্কস এবং আমি অভিভূত বলবো যে তুই ক্যারেক্টারের প্রতি এতটা ডেডিকেটেড, আমার কাছে ভীষণ ভালো লাগছে। এবং বিষয়টা শুধু আমার চোখে পড়ছে তা না, সব আর্টিস্টের চোখে পড়ছে, ইউনিটের সবার। থ্যাংক ইউ। খুব ডেডিকেটেডলি কাজ করছিস তুই। যতটুকুই ছিল অসাধারণ করছিস। আমার কাছে ভালো লাগছে, যদি তোকে নিয়ে স্মৃতিচারণ করি, যেমন তোর বইয়ের সঙ্গে আমার একটা পরকীয়া দেখানো হয়েছে, যদিও লাস্টে রিভিল হয় অন্য জিনিস, কিন্তু প্রথমে দর্শকরা বোঝে তোর বউয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক। তো তোর বউকে যখন দেখতে আসি, যখন তুই ছিলি না ঘরে, তখন তুই আমার হাতে নাতে ধরস, ধরে ইচ্ছে মতো ঘাড়াস। হ্যাঁ, তারপরে দিনেই রাত্রেবেলা আমি রিহার্সালে আসি, তুইও রিহার্সালে আসস। তো যখন তুই আমার দেখলি যে আমি রিহার্সালে বসে আছি, তখন আমি চাদর দিয়ে মুখটা ঢাকছি। ওই সিনটা দর্শক খুব এনজয় করছে। আমি দর্শকদের একটু হাসি শুনছি। হাসি তো অনেক ভালো লাগছে। সিনেমায় তোর সঙ্গে একসঙ্গে কাজ হয়েছে একটা ডোকু ফিল্মে, মনে আছে কিনা তো জানি না, একটা ডোকু ফিল্মে তোর সাথে আমার কাজ হয়েছে মৎস্য অধিদপ্তরের। আমরা ইসলাম ছিল ডিরেক্টর। আমরা ওটা কোথায় শুট করছিলাম? আমরা মানিকগঞ্জে শুট করছিলাম। উনি মনে চিফ এডিট ছিল, ডিরেক্টরের নাম নাদিয়া সম্ভবত নাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাদিয়া ইসলাম। উনি খুব ভালো মেকার ছিল, খুব ভালো মেকার। তাও আমরা অনেক আগে, করোনার আগে, হয়তো 2019-এ কাজ করছিলাম। তারপর আইসা বেহুলা দরদি করলাম, মানে ডোকু ফিল্ম আর ফুল লেন্থ ফিল্ম, কিন্তু আমাদের একসঙ্গে নাটক হয় নাই। হবে ইনশাল্লাহ। আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি, আল্লাহ যদি বাঁচায় রাখে, চাহে তো ইনশাল্লাহ অবশ্যই কাজ। তুই অনেক ভালো থাকিস, তুই অনেক ভালো করতেছিস। তোর স্ট্রাগল আমি নিজ চোখে দেখছি। 8-10 বছর আগে আমি নিজের চোখে দেখছি একটা মানুষ কত স্ট্রাগল করতে পারে। না হয়েছে কি, শুধু এখান না, মিডিয়াতে বেসিক্যালি যে কোনো প্রফেশনে যারাই আসে প্রত্যেকেই স্ট্রাগল করে, প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে, কিন্তু বেসিক জায়গাটা একই। আমি যেমন স্ট্রাগল করছি, এখনও করে যাচ্ছি। তো এটা সুখকর স্ট্রাগল নয়, অনেক দুঃখের স্ট্রাগল আছে, অনেক কিছু হারানোর আছে, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা আছে অনেক। তো প্রত্যেকেরই। তো আমি সবার জন্য শুভকামনা, যারাই স্ট্রাগল করছে তারা যাতে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। ভালো থাকিস দোস্ত, অনেক ভালো ভালো কাজ উপহার দিস। ভালো, তুইও ভালো কাজ করছিস দেখতেছি, এবং তুইও ভালো কর, এটাই চাই। গুড লাক।